জাতির সাথে বেইমানি করছে। তো মানে সাধারণ আচ্ছা। শিক্ষার্থীদের সাথে বেইমানি করছে, পরিচয় হুম, গোপন করে, এই ধরনের কথাবার্তা হচ্ছে আর কি। হুম, হুম। তোমার কি মনে হয় ভাই, ওরা কি যেটা করছে ভালো করছে ছাত্র শিবির? এখন যেটা করছে বলতে আহ আসলে এটা একটা রাজনৈতিক কৌশল। এদের এদের অবস্থা কিরকম করছে এটা তো সবাই জানে। তখন তৎকালীন হুম, সরকার সবাইকে, কেন্দ্রীয় নেতৃত্ব তো ওদের অনেক আগেই ব্যানিশ করে দিয়েছে সবাইকে, ফাঁসি দিয়ে। তো এরপর যারা যতজনই আমির হয়েছে সবগুলোকেই মোটামুটি সবাইকেই মামলা দিয়ে সবাই জেলে ছিল, সবাই কোনো না কোনো সবাই জেলে গেছে। এবং অনেকে জেল থেকে বা ছাড়া পেলেও আত্মগোপনে ছিল। তো ওই হিসেবে এরপরে সব জায়গায় সব ক্যাম্পাস গুলোতে কি করছে, অবাঞ্ছিত ঘোষণা করছে। তো অবাঞ্ছিত ঘোষণা করলে মানে এরা আর এখানে রাজনীতি করতে পারবে না, কিছু প্রকাশ্যে আসবে। তো ওই সরকারই তো আসলে সবকিছু আহ, উদ্ভাবন করে করছিল যাতে তারা এই পন্থাটা ফলো করে। এবং হুম, আশ্চর্যজনক হুম, যেটা হচ্ছে সেটা হচ্ছে ওরা কিন্তু প্রতি বছরই কিন্তু নতুন নতুন কমেডি করছে, কমেডি করতে করতে কিন্তু কন্টিনিউ করছে। কিন্তু আসলে হুম, হুম। প্রকাশ্যে আসে নাই, জানে না। তো মোটামুটি ওরা প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজে এবার কমেডি করছে। তো এটা আসলে এত সহজ ব্যাপার না, অনেক টাফ। আসলে কিভাবে সম্ভব হয়েছে, হুম। এটা একটা চিন্তার বিষয়। তো এটা আসলে এখন কি বলবো, এখন ক্রেডিট বলবো নাকি, বা অনেকে বলতেছে খুব কৌশল। আহ, হুম, এটা অবশ্যই খুব কৌশল হিসেবে দেখবো না। কারণ এটা ওদের পরিস্থিতি স্বীকার হয়ে করতে হয়েছে, ওরা করছে তা না। তোমার এমন বিএনপি সবচেয়ে বড় দল, বিএনপি তো অনেকে পরিচয় দিত না যে সে বিএনপি করে। তো পরিচয় দিলে হুম, কি হুম। হইতো, সে মামলা হবে, জেলে যাবে, সে জানতো। তো আর এদের ক্ষেত্রে তো আরো বেশি প্রেশার ক্রিয়েট করতেছিল তখন। তো সেক্ষেত্রে এরা ওরা কৌশল। ভাই এখন যারা সমালোচনা করতেছে, হ্যাঁ, আমার মনে হয় ওরা সমালোচনা করার জন্য করতেছে। যারা এমনিতে জামাতকে পছন্দ করে না, শিবিরকে পছন্দ করে না, ওই ধরনের মানুষরাই সমালোচনা করতেছে। আর যাদের কমন সেন্স আছে, ন্যূনতম একটা কমন সেন্স আছে, ওরা বুঝতেছে আসলে কাহিনী। তোমার আওয়ামী লীগ সরকার যেভাবে জামাতের পিছনে লাগছিল, শিবিরের পিছনে লাগছিল, তো মানে শিবিরের সাথে লিয়াজু আছে, লিঙ্ক আছে, এরকম কাউকেও কিন্তু ছাড় দেয়া নাই। সবার নামে হ্যাঁ, মামলা করা সবকিছু করছে। তো এই ধরনের সিচুয়েশনে ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। এটা একটা সার্ভাইভ। যদি ওরা ওপেনলি রাজনীতি করে, ওরা যদি বলতো যে আমাদের বা শিবিরের কর্মী, হুম। ওদেরকে কি ওখানে রাখতো? না, ও অবশ্যই ওর রাখতো, কেউ ওরা তো ওখানে অনেক আগেই পড়ালেখা গুম করতে হয়ে যেত পারতো না, ওরা। ওখানে থাকতেও পারতো না। তো হ্যাঁ, এটা একটা সার্ভাইভাল ইস্যু। হ্যাঁ, ওদের মানে নিজেদের পরিচয়টা গোপন করার প্রয়োজন পড়ছে, এই জন্য করছে, সার্ভাইভ করার জন্য করছে। আর এখন প্রয়োজন পড়তেছে না, এখন এরকম একটা সিচুয়েশন আছে যে ওরা সামনে আসতে পারছে, এই জন্য সামনে আসছে। তো এখানে যারা বলতেছে এটা ওরা মুনাফিকি করছে, মানে কতগুলো লেম কথাবার্তা, বাদী। না, না, জামাত ওরা, শিবিরকে সাপোর্ট হ্যাঁ, করে এই জন্য ওরা, বলতেছি না, এটা একটা কমন সেন্সের বিষয়। রাইট, রাইট। এটা, হ্যাঁ, এটা ঠিক। তুমি যেটা বলছো এটা আসলে সমালোচনা করার জন্যই করতেছে। কারণ আর এখানে সবার কিন্তু রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু মানে যারা সমন্বয় আছে তারা কোনো না কোনো দলের সাথে ইনভলভ ছিল বা আছে এখনো। যেমন এই আসিফ নাহিদ, এরা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তি একটা দল আছে। এটা হচ্ছে হুম, বিপিপুরের দল থেকে বেরোয় ওরা আলাদা একটা দল করছে। তো এটার ওরা হচ্ছে সাধারণ সম্পাদক থেকে এরকম কিছু, নাহিদ আর আসিফ বা আবু বাকের যে আছে সমন্বয়, কেন্দ্রীয় সমন্বয়। তো সবার রাজনীতি তো, ওদের রাজনৈতিক পরিচয় থাকলে আর এদের রাজনীতি ওদেরটা নিয়ে তো এত মানে তোলপাড় হয় নাই বা আলোচনা হয় নাই। এখন এরা যখন রাজনৈতিক পরিচয়টা দিচ্ছে, মানে একটা তোলপাড় শুরু গেছে যে না, তাহলে পিছন থেকে এরাই ছিল। তো হুম, একটা ব্যাপার হচ্ছে তোমার, এটা তখন দিতে পারে নাই আলোচনা, মানে পরিচয়টা দিতে পারে নাই। এবং কিছু ক্ষেত্রে ওরা নাম পরিবর্তন করছে, কিন্তু ওরা আসল নামটা হুম, হুম। আহ দেয় নাই ওখানে। আসলে অনেকে অনেকেই এরকম, অনেকেই দেয় নাই। তো আসল নামটা না মানে দেওয়ার কারণ, কোথায় দেয় নাই? ওই যে সমন্বয়কের যে নাম আছে হ্যাঁ, ওখানে? হ্যাঁ, হ্যাঁ, সমন্বয়কদের নাম, আচ্ছা, যেমন আচ্ছা। এই যে এখন যে সভাপতি যে আহ, কি যেন, হ্যাঁ, মানে আবু সাদিক কাইম, শিবিরের যে সভাপতি। হ্যাঁ, এখন হ্যাঁ। যে সভাপতি, হ্যাঁ, এখন যে সভাপতি। তো ওর নামটা ওর নাম ইউজ করছে কিন্তু সালমান। তো মানে ওখানে করছে হুম, হুম, কিনা যায় না, বাট ও একটা সাংবাদিকের সাথে মানে আহ, ইয়া নেওয়ার জন্য, আশ্রয় নেওয়ার জন্য কিছু ছেলেপেলে ওর আন্দোলনের সময় আর কি, তখন ওর নামটা ইউজ করছে হচ্ছে সালমান।
সালমান নাম দিয়ে ও আচ্ছা আচ্ছা। কি করছে, বিল করছে, বিল করে সবাইকে মানে আশ্রয়, অনেকগুলা ছেলেপেলেকে আশ্রয় দিয়েছিল একটা সাংবাদিকের মাধ্যমে। তো এভাবে ওরা জাস্ট নাম করছে, তখন নামগুলা আসলে কি হুম হুম তো এটা না দেওয়ার লজিক হইতে পারে হয়তো। এখন মনে করো আন্দোলন যদি সফল না হইতো, তাদের তো থাকতে হবে, মানে জামাত শিবির তো থাকতে হবে। হুম হুম তো ওরা তো সবাই যদি অ্যারেস্ট হয়ে যায় হয়ে যেতে চলবে না, মানে সমন্বয়ক হয়তো চলে যেতে পারতো বা অ্যারেস্ট হইতে পারতো কিন্তু ওদের তো, ওদের পলিসি হচ্ছে চলমান লং টার্ম প্ল্যান, যে আমরা তো থাকতে হবে, আমাদের হুম হুম। আমাদের চালাই যাইতে হবে। তো সেই ক্ষেত্রে এই পদক্ষেপগুলো মেবি কৌশল হিসেবে নিছে তখন। আর আরেকটা বিষয় হচ্ছে, ওরা যদি শিবিরের নাম ধরে, হ্যাঁ, এই আন্দোলনটাতে যোগ দিত, তাহলে তো এটা প্রথমেই আওয়ামী লীগ প্রথমিত করে ফেলতো অবশ্যই জামাত হ্যাঁ, শিবিরের। এবং ইয়া, এটা যেটা গভর্নমেন্টে তো ওরা অনেক করতে চেষ্টা চাইছে, বাট করতে ওই এবং চেষ্টা না, মানে মানুষ যখন এখন জানতেছে, তখন কিন্তু তার চেয়ে বেশি সরকারই জানতো যে হ্যাঁ এরকম আছে, মানে শিবিরের ছেলেপেলা আছে, এটা কিন্তু সরকার আরো ভালোভাবে জানতো, গোয়েন্দা রিপোর্ট ছিল তাদের কাছে। কিন্তু তারা প্রুভ করতে পারে নাই, এভিডেন্স দিতে পারে নাই যে আসলে আসলে কারা কারা জড়িত। তো এভিডেন্স দিতে না পারার কারণেই ওরা আইডেন্টিফাই করতে আসলে ব্যর্থ হয়। তো আন্দোলন দমন করতেও ফাইনালি ব্যর্থ হয়। তো এমন কিন্তু গোয়েন্দা রিপোর্ট ছিল যে এখানে ছাত্র শিবিরের অনেক ছেলে পেলে আসলে নেতৃত্ব দিচ্ছে। তো গোয়েন্দা রিপোর্ট আসলে জানবে করতে, এখন তুমি এখন যারা এরা পরিচয় দিচ্ছে, এদের রুমমেটরা কিন্তু জানতো না যে এরা একটা রাজনৈতিক দলের। হুম। ওর একটা রুমমেটের ওর স্ট্যাটাস দিতে, ওর সাথে 2 বছর ধরে আছে ওর সাথে, সে হ্যাঁ, রাইট কখনো রাইট। সন্দেহ করে নাই যে এই একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছে বা একটা পোস্ট আছে। হুম আহ, তো এই যে কৌশলগুলো আসলে, এটা এটা আসলে আমি যেটা বলতেছিলাম প্রথম দিকে, অনেক টাফ যে কৌশল অবলম্বন করছে, এটা টাফ মানে এই যে ওরা যে আন্দোলনের সময় যে আসলে রাজনীতি করছে তা তো না। এটা কিন্তু যেমন সভাপতি যে সে আজকে আমি একটা ফোনে ফোনে একটা কনভারসেশন শুনছিলাম আমি, সম্ভবত যমুনা টিভিতে। হুম সে ক্লাস হুম 7 থেকে ছাত্র শিবির করে, ক্লাস 7, আর বাবা। এখন সে অনার্স অনার্স শেষ হ্যাঁ করে কোথায় মাস্টার্সে গেছে গা। তো সে ক্লাস 7 থেকে পড়ে আসতেছে। তো ও যে হুম আন্দোলনের সময় বা আগে যে ওরা রাজনীতি করতেছে তা নয়, ওরা অনেক আগে থেকে রাজনীতি হুম করে হুম আসতেছে। আর তো যখন সুযোগ পাই নাই তখন আত্মগোপনে করছে, আর যখন সুযোগ, হুম হুম এখন যেহেতু সুযোগ আসছে, ওরা এখন আহ, সবার যা যা বলছে শেষে দিচ্ছে। এবং এটা একদিন পরে আবার সেক্রেটারি কে হবে, সেক্রেটারি কে, তাইলে এটা নিয়ে মানুষের একটা কৌতূহল ছিল যে সভাপতির হুম হুম। পরিচয় পাওয়া গেছে, তাই সেক্রেটারি কি। এখন সেক্রেটারি যে বের হয়ে আসছে, সেও কিন্তু অনেক একটা মানে স্মার্ট খোলা ছিল, হ্যাঁ আছে। হ্যাঁ। এবং এর আবার এরও আবার আন্দোলনের মধ্যে একটা ভূমিকা আছে। সে ভূমিকাটা হুম হচ্ছে হুম তোমার এখানে মানে যারা মেইন সমন্বয়ক, যারা তো মেইন সমন্বয়ের একজন স্ট্যাটাস দিয়ে জানাইছে আর কি, যে 9 দফা যেটা ছিল লাস্ট সেকেন্ড ফেজের হ্যাঁ হ্যাঁ। আন্দোলন, 28 জুলাই মেবি। তো এই 9 দফাটা নাকি তার সাথে আলোচনা করে 9 দফাটা ঠিক করছে। মানে এখন সেক্রেটারি হুম যে হুম। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যে, আচ্ছা। ও আবার ডিবেটিং ক্লাবের সভাপতি আহ, হুম হুম ঢাকা ইউনিভার্সিটি। তো ওই হিসেবে মানে ওরা একটু মোটামুটি স্মার্ট, মেধার দিকে এগিয়ে। তো সেই ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা হচ্ছে তোমার যখন সেকেন্ড ফেজে আসছে, এরা যখন ইয়াতে ছিল হুম ডিবি ডিবি কার্যালয়ে ধরে ধরে নিয়ে যায় সমন্বয়কদের, হুম হুম তখন কিন্তু তখন কিন্তু আন্দোলনটা কিন্তু অনেকটা ওদের ওদের কাছে চলে আসছে, ওদের হাতে চলে আসছে। এই যে এখন যারা সভাপতি হুম সেক্রেটারি, হয়তো প্রথম দিকে ওরা কোনো নেতৃত্বে সামনের সারিতে ছিল অবশ্যই, কিন্তু ভূমিকাটা কম ছিল। হুম কিন্তু যখন ওদেরকে মেইন যারা ছিল ওদেরকে ডিবি হেফাজতে নিয়ে যায়, তখন কিন্তু অনেকটা ওদের নিয়ন্ত্রণে চলে আসে, যে এখন তো কাউকে হুম নেতৃত্ব দিতে হবে। ওরা তো ডিবি কার্যালয়ে নিয়ে গেছে ধরে, প্রায় 1 সপ্তাহ ছিল। তো তখন কিন্তু ওদের ওদের ভূমিকাগুলো বেশি ছিল। এই যে যেমন নয় দেখছি। দফাটা ছিল হচ্ছে সাইকেল, 9 দফাটা সেক্রেটারির সাথে আলোচনা করে আহ, একটা সমন্বয় জানাইছে আর কি, একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে হুম হুম ওর হুম। সাথে আলোচনা করে তারপর 9 দফা ঠিক করছে। তো ওর সাথে যেহেতু আলোচনা করছে, ও নিশ্চয়ই ওর দলের সাথে অবশ্যই আলোচনা করবে তখন। ওর দলের সাথে একটা অবশ্যই করছে। ডিসকাস করছে এটা নিয়ে। তো দল থেকেও হুম হুম একটা সিদ্ধান্ত আসতে পারে, হ্যাঁ এরকম এটা এটা। এই ইভেন তোমার এটা যখন মানে একটা ডিলেমার মধ্যে ছিল যে এখন তো কোটা কোটা তো মেনে নিছে গভর্নমেন্ট, তাইলে এখন কি আন্দোলনটা হুম 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 সামনে আর যাবে নাকি? আমরা তো আমাদের দাবি তো আদায় হয়ে গেছে তখন, হ্যাঁ। হুম তো হুম। সেই ক্ষেত্রে এদের মধ্যে এদের থেকে একটা জোরালো আওয়াজ ছিল যে না, তোমরা শহীদের রক্তের সাথে বেইমানি করতে পারো না, মানে বেইমানি হয়ে এত যাবে। হুম হুম মানুষ, মানুষ মারা গেছে এদের জন্য। এই ব্যাপারগুলো কিন্তু আন্দোলনটাকে আর একটু ল্যাংদি করছে, ল্যাংদি করতে
যেহেতু এরপর তো গণহত্যা হয়ে গেছে, মানে এটা হচ্ছে তোমার 16 তারিখের পর, যেটা 6 জন মারা গেছে ফার্স্টে, যে অবস্থায় যখন, তখন তো এত, তখন তো গণহত্যা হয় নাই, 6 জন মারা গেছে আর কি। তো তখন ওইটার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ। তখন তো এত সিরিয়াস হয় নাই। তো ওইটার ক্ষেত্রে কি করছো, ওই 6 জন নিয়েই এই একটা নাকি লম্বা বৈঠক হচ্ছিল যে এটা কি আর সামনে হুম যাবে কি হুম। যাবে না, বা কতটুকু ইয়া করবে। তো সেক্ষেত্রে এই আওয়াজটাই ছিল, না তোমরা শহীদদের রক্তের সাথে বেমানি করতে পারো না, ইয়া করতে পারো না, এভাবে করে ওটা আসলে একদিন করছে। তো যেটা গিয়ে যৌক্তিকও ছিল, স্টেপ বাই, কথাটা তো যৌক্তিক যৌক্তিক কথা। ছিল, হ্যাঁ অবশ্যই যৌক্তিকতা হুম হুম। ছিল। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ছিল, এবং পিছন থেকে কিন্তু ওদের একটা ভালো একটা লিডারশিপ ছিল, এই যে এখন যারা লিডারশিপ ছিল, পরিচালিত। একটা ভালো মেন্টরশিপ ছিল। হ্যাঁ লিডারশিপ ছিল। যাই হোক, এখন মানে শিবিরের বা জামাতের যে পিছন থেকে এই হাত ছিল, ওটা থাকুক বা না থাকুক, যেটাই হোক, আমরা তো আসলে অ্যাকচুয়ালি জানি না অ্যাকচুয়াল ঘটনা কি। বাট যেটা হয়েছে আমাদের, মানে ওরা তো শিবিরের নাম ধরে বা এরকম কোনো ইয়া করে তো করে নাই। ওরা দেখো, ছাত্র হিসেবেই করছে যা করছে, এবং দেশের জনগণের এটা তো ম্যান্ডেট ছিল, সবাই চাইছে, সবার কমন এনিমি যখন একজনই হয়ে গেছে সবাই এটা হুম চাইছে। হুম, তো এখন এটা নিয়ে যে সমালোচনা গুলো হচ্ছে, এগুলো আসলে ওই যে যারা শাহবাগী আছে, সুশীল সমাজ, জামাতের নাম পছন্দ করে না, যেহেতু হ্যাঁ ইসলামিক একটা দল, তো ওরা এগুলো নিয়ে আছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, আমি মানে ইউটিউবে কয়েকজনকে ফলো করতাম, ওদের কথাবার্তা শুনে ভালো লাগতো, ওরাও দেখি এটা নিয়ে সমালোচনা করতেছে, মানে মুনাফিক বলতেছে। হ্যাঁ, তো নেগেটিভলি দেখতেছে এটা। এগুলো আসলে নেগেটিভলি দেখতেছে, কেন নেগেটিভলি দেখতেছে আমি এখানে কোনো মানে জিনিসটা বুঝতে পারতেছি না। ওদের প্রথমত হচ্ছে ওদের সার্ভাইভাল ইস্যু, ওরা কিভাবে প্রকাশ্যে জামাত মানে শিবিরের কর্মী হিসেবে কিভাবে প্রকাশ্যে ইয়া করবে? এটা কি সম্ভব ছিল? এটা করলে কোনদিনও তো সম্ভব তখন ছিল না। তখন যারা আর সাকসেস হইতো না। ওরা যদি এভাবে সাকসেস তো হইতো না। পরিচয়টা দিয়ে দিত, তাইলে তো আর এটা সাকসেস হইতো না, তখন আবার আন্দোলনটা এত পরিসরে হইতো না, আবার বড় হয়ে যেত। তো সেক্ষেত্রে তারা তাদের কৌশল অবলম্বন করছে, এবং তাদের টার্গেট ছিল, এরপরে যে ওরাই যে, এবং এটা তো সত্য যে এটা আসলে সরকার পতনের কোনো আন্দোলন ছিল না, সেটা তার ওরাও বলতেছে কিন্তু, যে আমরা তো আসলে হয়ে গেছে এটা। হয়ে গেছে, মানে আমরা তো কোরআনী আন্দোলন করছি, যেহেতু সরকার রাইট রাইট। এইভাবে নির্যাতন করে এইভাবে নিয়ে গেছে, তো এটা সবার একটা কমন একটা ইস্যু হয়ে গেছে। ইস্যু যখন হম হয়ে হম। গেছে, তো সেক্ষেত্রে ওদের ওদের অবস্থান থেকে ওরা যে যতটুকু আসছে, বা দলের পক্ষ থেকে যে ডিসিশন গুলো আসছে, ওই ডিসিশন কাজ করছে তো এটা তো ওদের সফলতা, ওদের তো হম ইয়া হম। না, এটা অফকোর্স খারাপ। এটা ওদের সফলতার রাজনৈতিক কৌশল, যেটাই হোক, যে যেটাই বলুক, আমি মনে করতেছি এটা ওরা মানে যেটা করছে এটাতে সফল হয়েছে, এবং এটাই করা উচিত ছিল। ওদের জায়গায় আমরা থাকলে আমরাও এরকম করতাম, বা অন্য কেউ থাকলে হয়তো ওরাও করতো সার্ভাইভাল ইস্যু যখন চলে আসতো।